হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজকে কোনো কাজ করব না। জীবনের সব ব্যস্ততা আর কাজ থেকে ছুটি নিয়ে আজকের পুরো 24 ঘন্টা কাটাবো শুধুই বন্ধুদের সাথে। আসলে বয়স বাড়ার সাথে সাথে পরিবারের দায়িত্ব আর কাজের চাপে বন্ধুদের সাথে আগের মতো আর দেখা বা আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তাই আজকে সব চিন্তা ভাবনা ভুলে পুরো দিনটা বন্ধুদের সাথেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। আনলিমিটেড আড্ডা, ঘোরাঘুরি আর প্রচুর হাসাহাসি ও মজা হবে, তাহলে আর দেরি কেন? দেখতে থাকুন আমাদের আজকের পুরো দিনের এই দারুণ ব্লগটি। তো বন্ধুরা, শুরুতেই চলে এলাম আমার এক বন্ধুর বাড়িতে। উদ্দেশ্য ওর গিটারটা নিয়ে যাওয়া, কিন্তু এসে দেখলাম ওর বাড়িতে কি সুন্দর একটা আম গাছ। গাছের প্রতি আমার এমনিতেই একটু আলাদা ভালোবাসা কাজ করে, তাই দেখে খুব ভালো লাগলো। যাই হোক, গিটার নেওয়া শেষ। এখন আমরা সোজা মাঠের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। তো এই হলাম আমরা 3 বন্ধু। ছোট্টবেলা থেকেই আমাদের এই বন্ধুত্ব, কিন্তু ব্যস্ততার কারণে অনেকদিন পর আজ আবার সবাই একসাথে হলাম। তবে এই বন্ধুকে দেখুন, মাথা একদম চেঁচে টাকলু হয়ে গেছে। তো আর দেরি না করে চলুন গিটার নিয়ে আড্ডাটা শুরু করা যাক। এখন আমার বন্ধু মেহেদি গিটার হাতে গান শুরু করবে, আর তারপর আমরা সবাই মিলে জমিয়ে গান গাইব আর মজা করব। চলে গেছো রাতে কি ভালোবেসে অজ্ঞান ভিডিও করার সময় কাকা দেখতো না। তুমি আছো মাইকা এখানে বেশি ভাই কাটা গেছিল বলছি। এতক্ষণ যা শুনছিলে সব ছিল আবেগের কথা, এখন শুনবে বাস্তবতা। টাকা পয়সা ফুরালে মেয়েরা যে চাই চলে, ছেলেদের বুড়ো আঙুল দেখিয়ে। টাকা পয়সা ফুরালে মেয়েরা যে যায় চলে, ছেলেদের বুড়ো আঙুল দেখিয়ে। বন্ধু হইল না আমার, যার কারণে ছাড়লাম আমি জগৎ ও সংসার। তবু সে বাসা বন্ধু হইল না আমার বুকে কান্দে আকাশ কান্দে রে জমি। তো আমাদের মাঠের আড্ডা শেষ করে চলে এলাম সোজা হোটেলে। আজ যা মন চায় একটু আভিজাবি মজার নাস্তা খেয়ে পেট পুজো করে নেব। তবে আজকের আসল ধামাকা কিন্তু অপেক্ষা করছে রাতে। রাতে আমাদের বন্ধু মেহেদির বাড়িতে বিরিয়ানি খাওয়ার দাওয়াত আছে, ছোটখাটো একটা পার্টি বলা যায়। সেখানেও কিন্তু জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হবে, সাথে থাকুন। হোটেলের খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে এলাম সোজা মেহেদির বাড়িতে, আজকের আসল আকর্ষণ বিরিয়ানি পার্টি আর রাতের আড্ডার জন্য। এখানে আমি আর আদিত্য তো চলে এসেছি, সাথে একটা ছোট ভাইও আছে। তবে বাইরে প্রচুর বৃষ্টি থাকায় আমাদের আরেক বন্ধু আক্তার আর এক ছোট ভাই আটকে পড়েছে। আমরা এখন ওদের জন্যই অপেক্ষা করছি। ওরা এলেই শুরু হবে আমাদের আসল ধামাকা। দুপুরে তো হালকা আড্ডা হয়েছিল, তাই আজ এই বৃষ্টির রাতে গিটার হাতে জমবে আমাদের আসল গানের আড্ডা। দেখতে থাকুন। যে গানের রিলিজটা মানে বয় এই আয় হচ্ছে আমাদের মাঝে আমাদের ভাই উঠবে এটা বহুত কষ্টের পরে বৃষ্টির মধ্যে ছাতি মাথা দিয়ে আইছে। অনেক স্ট্রাগলের পরে আইছে আরেকজন। তো মোটামুটি সবাই আয়া করছে। হ্যাঁ ক কি হয়েছে? ওটার মধ্যে ছাতি গুলো বেড়েছে। আমাদের যে মেন বন্ধুটা মানে গানের যে রিলিজটা বাজায় সেগুলো ওটুতে আসার সময় তো ওটু সাতটা লিক হয়ে গেছে। সুন্দর লিক করছে। আজ তুই খাসবা করছিস সুন্দর করছিস। আমাদের টাকলা দেওয়া কি শুধুমাত্র টাকলা বন্ধু। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু চলে এসেছে। ভেবেছিলাম সবাই মিলে এখনই গানের আড্ডাটা শুরু করব, ঠিক তখনই ঘটল একটা অঘটন।
গিটারটা টিউন করতে গিয়ে আমাদের একটা ছোট ভুলে হঠাৎ তারটা ছিঁড়ে গেল। পুরো রাতের সব প্ল্যান যেন এক নিমেষে পণ্ড হয়ে গেল, আর সবার মনটাই একদম খারাপ হয়ে যায়। গানের আড্ডা ছাড়া এখন আমাদের এই বিরিয়ানি পার্টির হাল কি হয়, আর বাকি রাতটা কিভাবে কাটলো? দেখো সবার মন খারাপ। কার মন খারাপ? ওই দেখো, মন ভালো। আমার তো মন খারাপ হয়ে গেছে। আমার মন খারাপ বিগত 2-3 বছর ধরে। কত আউশ করে আইছি, একটা গান টান গাবো, সবচেয়ে বেশি মন খারাপ আড্ডা মুড্ডা মারুম। দেখো সবাই হাজির, কিন্তু তারটা সিরা ভেজাল করে দিচ্ছে। মেহেদি আমার মতো সুখে কেউ আছে? তো বন্ধুরা, গিটারের তার ছিঁড়ে যাওয়ার পর আর আমাদের রাতের খাওয়া দাওয়ার আমরা বাকি সময় কি করলাম আর কোথায় গেলাম সেটাই দেখাবো পরের ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, অলরেডি সুস্থ সুরা থাকবেন। সিরা দেখা হচ্ছে পরের পর্বে। খেলে হয় না, ঠিক আছে না? হ্যাঁ তো এনে তো আবার কেমন খেলা